সমকালীন শিক্ষা চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। যে সকল ছাত্রছাত্রীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে 3 বছরের বিএ বিএসসি গ্র্যাজুয়েশন বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স করবে বলে ভাবছো বা ভর্তি হয়েছো, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও উপযোগী। ভিডিওটিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 3 বছরের বিএ বিএসসি গ্র্যাজুয়েশন বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নিয়ে আলোচনা করব। এই 3 বছরের গ্র্যাজুয়েশন বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের কোর্স স্ট্রাকচার, পরীক্ষা পদ্ধতি, প্রতিটি সেমিস্টারে কতগুলি বিষয় পড়তে হবে, কি কি বিষয় পড়তে হবে, মেজর পেপার কি, মাইনর পেপার কি, সিসি, এইসি, আইডিসি, সিবিএসই, এসিসি পেপার কি, এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান অনার্স এবং 3 বছরের গ্র্যাজুয়েশন বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের নোটস, সাজেশন ও প্রশ্নপত্র পেতে যারা চ্যানেলটিতে নতুন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবার মূল বিষয় আসা যাক। তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো 4 বছরের অনার্স ডিগ্রি, আর একটি হলো 3 বছরের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা 3 বছরের জেনারেল গ্র্যাজুয়েশন। আমি এই ভিডিওতে শুধুমাত্র 3 বছরের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নিয়ে আলোচনা করব। 4 বছরের বিএ বিএসসি অনার্স ডিগ্রি নিয়ে আমি আমার অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি, সেটি পারলে তোমরা দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে 3 বছরের বিএ বিএসসি গ্র্যাজুয়েশন করছো বা করবো বলে ভাবছো, সেই কোর্স বা প্রোগ্রামটির নাম হলো সেমিস্টার ওয়াইজ 3 ইয়ার বিএ বিএসসি মাল্টি ডিসিপ্লিনারি ডিগ্রি প্রোগ্রাম আন্ডার সিসিএফ। তোমাদের 3 বছরের গ্র্যাজুয়েশন বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের মোট 6টি সেমিস্টার হবে, অর্থাৎ 6 মাস ছাড়া বছরে 2টি করে সেমিস্টার হবে। এই 3 বছরে অর্থাৎ 6টি সেমিস্টারে সমস্ত সাবজেক্ট ও পেপার মিলিয়ে মোট 3200 নম্বরের পরীক্ষা হবে এবং টোটাল ক্রেডিট সংখ্যা হবে 128। 25 নম্বর সমান একটি ক্রেডিট, অর্থাৎ কোনো পেপারে যদি 100 নম্বরে পরীক্ষা হয় তাহলে সেই পেপারটির ক্রেডিট সংখ্যা হবে 4। এবার দেখে নেব তোমাদের প্রতিটি সেমিস্টারে কটি পেপার পড়তে হবে এবং সিসি, মাইনর, আইডিসি, এইসি, এসিসি ও সিবিএসই পেপারগুলির অর্থ কী। তোমাদের প্রতিটি সেমিস্টারে 2টি সিসি পেপার বা মেজর পেপার পড়তে হবে। সিসি পেপারের অর্থ হলো কোর কোর্স। তোমরা যে দুটি বিষয় সিসি পেপার হিসাবে নেবে সেই বিষয়গুলি প্রতিটি সেমিস্টারই অর্থাৎ 1st থেকে 6 সেমিস্টার পর্যন্ত পড়তে হবে। সিসি 1 হিসাবে যেটা রেখেছো সে বিষয়টির ওপর 1st সেমিস্টারে একটি, 2nd সেমিস্টারে একটি, 3rd সেমিস্টারে একটি, 4th সেমিস্টারে 2টি, 5th সেমিস্টারে 2টি ও 6th সেমিস্টারে একটি পেপার পড়তে হবে। অর্থাৎ টোটাল 6 সেমিস্টার পর্যন্ত এই বিষয়টির ওপর 8টি পেপার পড়তে হবে। একইভাবে সিসি 2 হিসাবে যে বিষয়টি নেবে সেই বিষয়টির ওপরেও 1st সেমিস্টারে একটি, 2nd সেমিস্টারে একটি, 3rd সেমিস্টারে একটি, 4th সেমিস্টারে 2টি, 5th সেমিস্টারে একটি ও 6th সেমিস্টারে 2টি পেপার পড়তে হবে। অর্থাৎ সিসি 2 বিষয়টির ওপরে মোট 8টি পেপার পড়তে হবে 6 সেমিস্টার পর্যন্ত। সিসি পেপারগুলির ফুল মার্কস হলো 100। এর মধ্যে 75 নম্বরের লেখা পরীক্ষা হবে এবং 25 নম্বর টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল থাকবে। প্রতিটি পেপারে ক্রেডিট সংখ্যা থাকবে 4। এবার মাইনর পেপার নিয়ে আলোচনা করব। তোমরা সিসি পেপার হিসেবে যে দুটি বিষয় নিয়েছো সেগুলি ছাড়া অন্য একটি বিষয় মাইনর পেপার হিসেবে থাকবে। তোমাদের মাইনর পেপারটি 1st ও 2nd সেমিস্টারে পড়তে হবে না, 3rd সেমিস্টার থেকে মাইনর পেপার পড়তে হবে। 3rd সেমিস্টারে একটি, 4th সেমিস্টারে একটি, 5th সেমিস্টারে 2টি ও 6th সেমিস্টারে 2টি পেপার পড়তে হবে। অর্থাৎ টোটাল 6টি মাইনর পেপার 3rd সেমিস্টার থেকে 6th সেমিস্টার পর্যন্ত পড়তে হবে। প্রতিটি পেপারের ক্রেডিট সংখ্যা হবে 4। মাইনর পেপারের ফুল মার্কস হলো 100। এর মধ্যে 75 নম্বরের লেখা পরীক্ষা হবে এবং 25 নম্বর টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল থাকবে। এবার দেখে নেব আইডিসি পেপার। আইডিসির ফুল ফর্ম ইন্টার ডিসিপ্লিনারি কোর্স। তোমাদের 1st, 2nd ও 3rd সেমিস্টারে একটি করে আইডিসি পেপার পড়তে হবে। তোমরা সিসি পেপার হিসেবে যে বিষয়গুলি নিয়েছো এবং মাইনর পেপার হিসেবে যে বিষয়টি রেখেছো সেই বিষয়গুলি ছাড়া যে কোনো 3টি বিষয়ে 1st, 2nd ও 3rd সেমিস্টারে আইডিসি পেপার হিসাবে নিতে হবে। এই বিষয়গুলি আর্টস, সায়েন্স বা কমার্স যে কোনো বিভাগ থেকে নিতে পারো। আইডিসি পেপারে পরীক্ষা হবে মোট 75 নম্বরের এবং ক্রেডিট সংখ্যা হলো 3। এর মধ্যে 50 নম্বরের লেখা পরীক্ষা হবে এবং 25 নম্বরের টিউটোরিয়াল থাকবে। এবার দেখে নেব এইসি পেপার অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। তোমাদের 1st, 2nd, 3rd ও 4th সেমিস্টারে
একটি করে এইসি পেপার থাকবে। ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারে এইসি পেপার হিসাবে কম্পালসারি ইংলিশ পড়তে হবে। থার্ড ও ফোর্থ সেমিস্টারে অপশান থাকবে সাবজেক্ট চুজ করার। কম্পালসারি এইসি পেপারগুলির ফুল মার্কস হলো 50, অর্থাৎ ক্রেডিট সংখ্যা হলো 2। এইসি পেপারে কোনো টিউটোরিয়াল হবে না, পুরোটাই রিটেন এক্সাম হবে। তোমাদের এইসি কম্পালসারি ইংলিশে 25টি এমসিকিউ লিখতে হবে এবং একটি প্রশ্ন পিছু 2 নম্বর থাকবে। এবার আসবো এসএসসি পেপারে। এসএসসির ফুল ফর্ম হলো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। তোমরা যে বিষয়টি সিসি 1 হিসাবে নিয়েছো সেই বিষয়ের ওপর ফার্স্ট সেমিস্টারে একটি এসএসসি পেপার পড়তে হবে। যে বিষয়টি সিসি 2 হিসাবে নিয়েছো সেই বিষয়টির ওপর সেমিস্টার 2-এ একটি এসএসসি পেপার পড়তে হবে, এবং যে বিষয়টি মাইনর পেপার হিসাবে নিয়েছো সেই বিষয়টির ওপর থার্ড সেমিস্টারে একটি এসএসসি পেপার পড়তে হবে। অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড ও থার্ড সেমিস্টার মিলিয়ে মোট 3টি এসএসসি পেপার পড়তে হবে। পেপারগুলির ক্রেডিট সংখ্যা হচ্ছে 4। এবার সিবিএসই পেপার নিয়ে আলোচনা করব। এর পুরো কথা হলো কমন ভ্যালু অ্যাডেড কোর্স। তোমাদের ফার্স্ট সেমিস্টারে 2টি এবং সেকেন্ড সেমিস্টারে 2টি সিবিএসই পেপার পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারে সিবিএসই পেপার হিসাবে ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস নামে 2টি পেপার পড়তে হবে। সেকেন্ড সেমিস্টারে সিবিএসই পেপার হিসাবে ইএনভিএস আবার থাকবে, তবে কনস্টিটিউশনাল ভ্যালুর জায়গায় অন্য একটি সিবিএসই পেপার পড়তে হবে। তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইএনভিএস ছাড়া আরেকটি সিবিএসই পেপার হিসাবে তোমরা ছবিতে যে 6টি পেপার দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে যে কোনো একটি পেপার তোমরা ইচ্ছা মতো নিতে পারো। সিবিএসই পেপারগুলির ফুল মার্কস হচ্ছে 50, অর্থাৎ ক্রেডিট সংখ্যা হচ্ছে 2। পেপারগুলিতে কোনো টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল থাকবে না। এবার দেখে নেব তোমাদের প্রতিটি সেমিস্টারে কতগুলি বিষয় থাকবে, কত ক্রেডিট সংখ্যা থাকবে এবং কত মার্কস থাকবে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে 2টি সিসি পেপার, একটি আইডিসি পেপার, একটি এইসি পেপার, একটি এসিসি পেপার ও 2টি সিবিএসই পেপার থাকবে। অর্থাৎ টোটাল পেপার সংখ্যা হলো 7টি। টোটাল ক্রেডিট সংখ্যা হচ্ছে 21 এবং টোটাল মার্কস 525। তোমাদের সেকেন্ড সেমিস্টারে 2টি সিসি পেপার, একটি আইডিসি, একটি এইসি, একটি এসিসি ও 2টি সিবিএসই পেপার থাকবে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারেও তোমাদের 7টি পেপার পড়তে হবে। এই সেমিস্টারে টোটাল ক্রেডিট সংখ্যা থাকবে 21 এবং মার্কস 525। এবার দেখে নেব থার্ড সেমিস্টারে তোমাদের কতগুলি বিষয় পড়তে হবে। তোমাদের থার্ড সেমিস্টারে 2টি সিসি পেপার, একটি মাইনর পেপার। আগেই বলেছি তোমাদের থার্ড সেমিস্টার থেকে মাইনর পেপার শুরু হবে। একটি আইডিসি পেপার, একটি এইসি ও একটি এসিসি পেপার থাকবে। অর্থাৎ টোটাল পেপার থাকবে 6টি। টোটাল ক্রেডিট সংখ্যা হবে 21 এবং ফুল মার্কস 525। তোমাদের ফোর্থ সেমিস্টারে 4টি সিসি পেপার থাকবে। সিসি 1 হিসাবে যে বিষয়টি নেবে সেই বিষয়টির ওপর 2টি এবং সিসি 2 হিসাবে যে বিষয়টি নেবে সেই বিষয়টির ওপর 2টি পেপার থাকবে। একটি মাইনর পেপার ও একটি এইসি পেপার থাকবে। অর্থাৎ টোটাল পেপার সংখ্যা হচ্ছে এই সেমিস্টারে 6টি। টোটাল ক্রেডিট সংখ্যা হবে 22 ও মার্কস 550। সেমিস্টার 5-এ 3টি সিসি পেপার পড়তে হবে। সিসি 1 হিসাবে যে বিষয়টি নিয়েছো সেটির ওপর 2টি পেপার এবং সিসি 2 হিসাবে যে বিষয়টি রেখেছো সেটির ওপর একটি পেপার পড়তে হবে। এছাড়া 2টি মাইনর পেপার থাকবে। অর্থাৎ টোটাল পেপার সংখ্যা হচ্ছে এই সেমিস্টারে 5টি। টোটাল ক্রেডিট সংখ্যা 20 এবং মার্কস 550। তোমাদের সিক্স সেমিস্টারে 3টি সিসি পেপার থাকবে। সিসি 1 হিসাবে যে বিষয়টি রেখেছো সেটির উপর একটি এবং সিসি 2 হিসাবে যে বিষয়টি রেখেছো সেটির উপর 2টি পেপার পড়তে হবে। এছাড়া 2টি মাইনর পেপার থাকবে। অর্থাৎ টোটাল পেপার সংখ্যা হচ্ছে এই সেমিস্টারে 5টি। ক্রেডিট সংখ্যা 20 এবং মার্কস 500। এবার আলোচনা করব কোয়ালিফাইং মার্কস নিয়ে। তোমাদের কোয়ালিফাইং বা পাস মার্কস হচ্ছে 30%। অর্থাৎ তোমাদের প্রত্যেক পেপারে রিটেন এবং টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যালে 30% করে পেতে হবে, তবেই তোমরা সেই পেপারটাতে পাস করবে। শুধু রিটেন বা শুধু প্র্যাকটিক্যালে 30% পেলে হবে না, দুটোতেই 30% পেতে হবে, তবেই তোমরা সেই পেপারটাতে পাস করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা প্রয়োজন, তোমরা যদি ফার্স্ট সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট ইয়ার কমপ্লিট করে কোনো কারণে কলেজ ছেড়ে দাও, তাহলেও ইউনিভার্সিটি তোমাদের 45 ক্রেডিটসের একটি সার্টিফিকেট প্রদান করবে। তবে অবশ্যই তার জন্য এই 2 সেমিস্টারের সমস্ত বিষয় পাস করতে হবে।
যদি ফোর্থ সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ার পর্যন্ত কমপ্লিট করে কলেজ ছেড়ে দাও তাহলেও 88 ক্রেডিটের একটি ডিপ্লোমা প্রদান করবে। এবং যদি সবকটি সেমিস্টার অর্থাৎ 6টি সেমিস্টার কমপ্লিট করো তাহলে 128 ক্রেডিটের বিএ বিএসসি ডিগ্রি লাভ করবে। এবার আলোচনা করব সামার ইন্টার্নশিপ নিয়ে। 75 মার্কসের সামার ইন্টার্নশিপ সকল ছাত্রছাত্রীকে অবশ্যই করতে হবে। সামার ইন্টার্নশিপের অ্যারেঞ্জ কলেজগুলি করবে। সেকেন্ড, ফোর্থ ও সিক্স সেমিস্টার শেষে প্রতি বছর 16ই মে থেকে 30শে মের মধ্যে এই ইন্টার্নশিপগুলি আয়োজন করা হবে। প্রত্যেক স্টুডেন্টকে যে কোনো একটি 75 মার্কসের ইন্টার্নশিপ অবশ্যই করতে হবে। কেউ যদি ফার্স্ট ইয়ার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করে কলেজ ছাড়তে চাও তাহলে তাকে যে কোনো একটি ইন্টার্নশিপ অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, তবেই 45 ক্রেডিটসের সার্টিফিকেট পাবে। একইভাবে যদি কেউ ফোর্থ সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ার কমপ্লিট করে কলেজ ছাড়তে যাও তাকেও অবশ্যই একটি ইন্টার্নশিপ অ্যাটেন্ড করতে হবে, তবেই 88 ক্রেডিটসের ডিপ্লোমা পাবে। এবং সিক্স সেমিস্টার শেষে যদি ইন্টার্নশিপ কমপ্লিট করো তাহলে 128 ক্রেডিটের বিএ বিএসসি ডিগ্রি লাভ করবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 3 বছরের জেনারেল গ্র্যাজুয়েশন বা এমডিসি কোর্সের কোর্স স্ট্রাকচার ও পরীক্ষা পদ্ধতি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।